আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। ভোটারদের জন্য নির্বাচনের সুষ্ঠু নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আজ দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয় সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সিইসি বলেন, প্রার্থী ও দলগুলো আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে। দলগুলোর সাথে সংলাপে আরও আগে শুরু করা দরকার ছিল উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন কাজটা অনেক দূর এগিয়ে নিয়েছে। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে ঢোকে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এর সাথে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এদিকে সাভারে মহাসড়কে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 10:30 নাগাদ উপজেলার গেন্ডার ইউটার্নে পার্কিং করে রাখা গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়ার কাজে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা ড্রাইভার দ্রুত বাইরে বেরিয়ে আসে। তার ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ। তবে সংযোগের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জন্মের 7.5 বছর পর হতভাগা মা খালেদা জানতে পারলেন বেঁচে আছে তার সন্তান। পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে হান্নান মিয়ার কাছে শিশুটিকে বিক্রি করে দেয় খালেদার পাতানো বোন বিউটি। হাসপাতালের স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়া বিউটির লোভের শিকার হয়ে 7.5 বছর নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত শিশুটিও। এমনকি নিজের আসল বাবা মায়ের পরিচয়টুকুও জানে না সে। এটিএন বাংলার অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকে নবজাতক বিক্রির চাঞ্চল্যকর এমন তথ্য। এমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি পাইছি আমি 7.5 বছর পরে। জনমদুখী মায়ের এমন আহাজারি নিজ গর্ভে বেড়ে ওঠা শিশুকে হারিয়ে, জন্মের পর যাকে একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারেননি হতভাগা মা। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু 2017 সালে। গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে যে, আফা তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়ি নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাক মিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে 3টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা চিনি আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না। আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছি। এটা ব্রাকেট থেকে একটা মেডিকেলের নিচে, এটা হাসপাতালও না, এটা জমক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব। অনেক কি আফারে বাঁচাইতাম,
না কি করতাম। আমি চাই আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি এর কাছ থেকে ফোন রাখিয়ে দিছে, বোরে শোনাইছেও যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আর আমারে বলছে যে বাচ্চা কাইটা হ্যাঁ ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। রাত ফোয়াইছে ফসর হয়েছে, আমি যাইতাম লইছি এমনি দিয়ে সিএনজি আমার বউর লই আয় পড়তেছে বাসা। সিজারের 1 ঘন্টা পরে বাদে জিগাইলাম কি আফা হ্যাঁ এই অবস্থা দুর্বল শরীরের মধ্যে লই আইলা, কেন হাসপাতালে থাকলে একটু বিল উঠবো। হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করবো। ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যায়নি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম। তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেনা বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাখিয়া দিছি। ফোন দিছি বিকালে যে আফা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি, হাউজারতে 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে। আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছ যে মারা গেছে, আমার সন্দেহ লাগতেছে আফা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছ। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি। 7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের। কিন্তু একটিবারের জন্য চোখের দেখাটাও দেখতে দেওয়া হয়নি তাদের। 3 বার গেছি, একবারও দেখা না। জীবনযাপনের জন্য প্রতিনিয়তই আমাদের পণ্য কিনতে হয়, তবে মানুষের জীবনই যেখানে পণ্য, সেখানে মনুষ্যত্বের প্রশ্ন কেবলই বিলাসিতা। তবুও প্রশ্ন জাগে, শখের তোলা 80 টাকা হলে মানুষের দাম কত? মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দেখলেন মুশফিকুর রহমানের রিপোর্টটি। বরিশালের শিক্ষার্থীদের বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সকাল থেকে বরিশাল থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে অভ্যন্তরীণ দূরপাল্লার সকল যাত্রীরা। এর আগে শনিবার সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও BM কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে দুপক্ষের অন্তত 30 জন আহত হন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।